স্বাগত আরেকবার দেখছেন আশার বাংলাদেশ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং ইয়াং বাংলার যে সামগ্রিক কার্যক্রম সেটা ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান এবং পরিকল্পনাটা কি? আমাদের ট্যাগলাইন যেটাকে বলে ইয়াং বাংলার, সেটা হচ্ছে কানেক্টিং দ্য ডট। অর্থাৎ আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে 64টি জেলা যদি ডট হয় তাহলে সেই ডটগুলোকে জোড়া দেওয়া একসাথে। এবং আমাদের স্লোগানটি কিন্তু হচ্ছে তোমার জয় বাংলার জয়। অর্থাৎ আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের প্রতিটি জেলায় বা প্রান্তরের মানুষগুলোর জয়গুলোকে আমরা যদি উঠিয়ে আনতে পারি তাহলেই সেটা বাংলাদেশের সামগ্রিক অর্থে বিজয় হয়। অর্থাৎ এই কারণেই আমরা কিন্তু এই প্রক্রিয়াটি শুরু করি। এখন সেখান থেকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলেন, আমরা অতীতে দেখেছি এই অ্যাচিভমেন্টগুলো বা এই উদ্যোক্তাদের কাহিনীগুলো কিন্তু আগে বিভিন্ন সময় উঠে এসেছে, কিন্তু সেটা আমরা আবার সংযুক্তহীন হয়ে যাই। তারা কি করছে, কিভাবে করছে আমরা মনে রাখি না। কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে প্রথমত এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডটি প্রতি বছর হবে। অর্থাৎ এই অ্যাওয়ার্ডটি হয়ে যাওয়ার পর আমরা থেমে থাকবো না, আমরা পরের বছর আবার নতুন আরেক বছরের অ্যাওয়ার্ডের জন্য মুভ করব। একই সাথে এবার যাদেরকে আমরা পাচ্ছি তাদের সাথেও আমরা একটা সম্পর্ক স্থাপন করবো, যেটা আমি আগেও বলেছি যে এদেরকে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংগঠনের সাথে বা প্রতিষ্ঠানের সাথে জোড়া দিয়ে তারা কি সুযোগ সুবিধা পেতে পারে সেটিকে কানেক্ট করব। একই সাথে আমাদের আরো কিছু ভিশন আছে। একটু বলে রাখা ভালো যে আমরা আসলে মিশন 2021 নামে আমরা কাজটি করছি। অর্থাৎ আমরা ভিশন 2021-এ যেটা দেখেছি স্বাধীনতার 50 বছর পূর্তিতে একটি সরকারের একটি গোল আছে। আমরা বিশ্বাস করি তরুণরা যদি একসাথে মুভ করে এই গোলটি সামগ্রিক অর্থে বাংলাদেশের উন্নয়নের জন্য বা মধ্যমায়ের বাংলাদেশের জন্য একটি উজ্জ্বলতম কাজ হিসাবে বা একটি সহযোগিতা হিসাবে দাঁড়াতে পারে। সরকার হোক বা পুরো বাংলাদেশের উন্নয়নের জন্য হতে পারি আমরা। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলাতে পলিসি পার্লামেন্ট করার ইচ্ছা আছে। আমরা টাইগার্স ডেন নামে একটি প্রোগ্রাম করতে চাই, যেটিতে উদ্যোক্তাদের ফান্ডিং এর জন্য আমরা কাজ করব। এরকম কিছু স্বপ্ন বলতে পারেন আমাদের আছে, যেটা আমরা ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান করব। তবে মূল কথা সেটি হচ্ছে যেটি বললাম, আমাদের ট্যাগলাইন কানেক্টিং দ্য ডট। আমরা এই ডটগুলোকে কানেক্ট করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে এই প্রত্যেকটি মানুষের বিজয়ের কথাগুলোকে যদি আমরা একসাথে রাখতে পারি তাহলে আমরা আলটিমেট ভবিষ্যতে বাংলাদেশকে এক জায়গায়, বাংলাদেশের সাফল্যের কাহিনীগুলোকে এক জায়গায় আনতে পারবো এবং এদের সফলতার কাহিনীগুলোকে ত্বরান্বিত করতে পারবো। এদের যে বাধাগুলো যে জায়গায় তারা পায়, তাদের যে সমস্যাগুলো হয়, তারা যে কারণে ডিমোরালাইজ হয়ে যায় অনেক সময়, সেই জায়গাগুলোকে নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে যেন তারা না হয়। আমাদের একটি স্বপ্ন আছে যে সারা বাংলাদেশে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত ইয়াং বাংলা নামটি পৌঁছাবে, ইয়াং বাংলার সদস্যরা পৌঁছাবে। অর্থাৎ এই যে যাদেরকে আমরা নিচ্ছি এরকম সংগঠন কিন্তু গ্রাম পর্যায়ে আছে, আমরা সে পর্যন্ত পৌঁছাতে চাই। এখন হয়তো আমরা বিভাগ জেলা পর্যন্ত আছি, আমরা উপজেলা থেকে গ্রাম, প্রত্যেকটি গ্রামে যেতে চাই। তো এই স্বপ্নটি আমাদের আছে, আমরা জানি না কতদিন লাগবে, কিন্তু আমরা গ্রাম পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ একদিন। এবং ততদিন পর্যন্ত ইয়াং বাংলাকে বেঁচে থাকতে হবে। আমরা চেষ্টা করবো ইয়াং বাংলাকে বাঁচিয়ে রাখতে এবং সব মানুষের কাছে সব ডটগুলোকে এক করতে, তাদের জয়ের গল্পগুলো, তাদের সাফল্যের জায়গাগুলোকে আমরা সামনে তুলে আনার চেষ্টা করব। প্রিয়াঙ্কা, আপনার কাছে আসবো যে এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা জানি যে আগামী মাসের 2 তারিখে 2 মে হবে। এই পুরস্কারটা, এই অনুষ্ঠানটা সম্পর্কে আমাদেরকে একটু জানান। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমরা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সেরেমনি বলছি, যেখানে আমরা আশা করছি যে 30 জনকে আমরা অ্যাওয়ার্ড দিব, যেখানে মিস্টার সজীব ওয়াজেদ থাকবেন, যিনি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হচ্ছে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। উনি নিজ হাতে আমাদের যে 30 জন অ্যাওয়ার্ডে থাকবে তাদেরকে অ্যাওয়ার্ড দিবেন। পাশাপাশি আমরা এখন প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা ওই দিনই আমরা হয়তো কিছু একটা দেখাতে পারবো যে আমাদের নমিনিস যারা, তারা হচ্ছে যে বিভিন্ন পাবলিক সেক্টরের সাথে, বিভিন্ন মিনিস্ট্রিদের সাথে লিঙ্কেজ হয়েছে। সেই দিনেই আমাদের যে মিনিস্ট্রিগুলো বা যারা লিঙ্কেজ করতে পেরেছে তারা ওই দিনই ঘোষণা দিতে পারবে যে আসলে কোনো একটা অনুদান হোক বা কোনো একটা রিকগনিশন হোক বা কোনো একটা এনি সাবস্টেন্সিয়াল কোনো কিছু হোক, তারা সেদিন ওইরকম সহযোগিতাগুলোকে ওই দিনই ঘোষণা করে দেওয়া হবে। আর এই যে 30 জন বাদেও আমাদের যে 30 জনের মধ্যে বা বাদেও এত সুন্দর সুন্দর গল্প আছে, সেগুলো আমরা তুলে ধরবো। আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা বাংলাদেশে কত সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সেটা রিসার্চ এন্ড ইনোভেশনের ক্ষেত্রেও কি সুন্দর সুন্দর ইনোভেশন, যেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে কাজে লাগে। তারপর হচ্ছে যে বিজনেসের জায়গা থেকেও একটা নারী যে খুলনা থেকে অর্গানিক শপ করেছে, সে দেশের বাইরে এই বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে যারা আমাদের রেসিডেন্সিয়াল বাংলাদেশি আছেন, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, তাদেরকে উনি সাপ্লাই দিয়ে যাচ্ছেন একজন নারী হয়ে। এইরকম অনেক সুন্দর সুন্দর গল্প, যেমন নীলফামারীর জল ঢাকা থেকে যে একজন ছেলে আছে, ও কেশব রায়, সে নিজেই তার যে স্ট্রাগল একটা লাইফ চলে গিয়েছে, তার পাশাপাশি
সে এখন সংগঠন একটা চালাচ্ছে, যেখানে সে 20টা এই পর্যন্ত 20টি বাল্যবিবাহ বন্ধ করেছে। তো এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আমরা উপস্থাপন করব। আর ওখানে বিভিন্ন মিনিস্ট্রির যে ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট, তারা ওনাদের যে উদ্যোগ, সেদিনই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে ওনারা ওই দিনই আমাদের সাথে মানে ইয়াং বাংলা ইনিশিয়েটিভকে বা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডকে আবার স্ট্রেনথেন করার জন্য তারা ওই দিনই থাকবেন, এরকম একটা প্ল্যান আছে আর কি। তাছাড়া প্রিয়াঙ্কা চাকমা, আপনাকে এবং শুকরানা, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং আমরা ইয়াং বাংলা এবং এই সব তরুণ উদ্যোক্তার প্রত্যেককেই সাফল্য কামনা করি এবং আমরা মনে করি যে তারা অবশ্যই সফল হবে। এবং তাদের এই সাফল্যর সঙ্গে যে আপনারা আছেন সেই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ, এবং সিআরআই এবং অন্যান্য সব সংগঠনকেই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আশার বাংলাদেশে। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।